জন জোসান নামের একজন ব্যক্তি ইউটা লেকের কাছে একটি গুহার ভেতরে অনুসন্ধান করতে ঢুকেছিল। অনুসন্ধানের সময় সে সিদ্ধান্ত নেয় যে গুহার সবচেয়ে সংকীর্ণ জায়গায় গিয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করবে, কিন্তু সে জানতো না যে এই সিদ্ধান্ত তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে চলেছে। সে নটিপটি নামে পরিচিত একটি সংকীর্ণ গুহার পথ ধরে এগোচ্ছিল, কিন্তু পথ ভুলে গিয়ে ভুলক্রমে গুহার এমন একটি অংশে প্রবেশ করেছিল যেখানে আগে কেউ যায়নি। এটি এতটাই সংকীর্ণ জায়গা যে এখানে হাত নাড়ানো তো দূরের কথা, নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কঠিন ছিল। আর দুর্ভাগ্যক্রমে সে উল্টাভাবে ফেসে যায়। এই ঘটনাটা 26 বছর বয়সী জন জোনাসের কাহিনী, যার জীবনের শেষ 27 ঘন্টা এই গুহার ভেতরে কেটেছিল। ইউটা সল্ট লেক শহরের কাছে ছোট ছোট পাথরের ভিতরে অবস্থিত এই নটিপটি গুহা 1960 সালে প্রথমবার এই গুহা ডেল গ্রিন নামে একজন ব্যক্তি আবিষ্কার করেছিলেন, এবং তখন থেকে হাজার হাজার সাহসী যুবক তাদের দক্ষতা পরীক্ষা করার জন্য এখানে ঘুরতে আসত। এই নটিপটি গুহা তার পিছলানো এবং বেঁকানোর জন্য বেশ বিখ্যাত, যার ভিতরে যাওয়া মাত্র একটি পথ আছে এবং সেটি 30 ইঞ্চি পর্যন্ত চওড়া। অর্থাৎ বুঝতেই পারছেন, যে যুবকের কোমর এবং বুকের চওড়া 30 ইঞ্চি থেকে কম তারাই এর ভিতরে যেতে পারবে। প্রতি বছর প্রায় 20,000 লোক তাদের দক্ষতা প্রদর্শনের জন্য এখানে আসতে থাকে, কিন্তু 1999 সাল থেকে 2060 সালের মধ্যে এখানে কিছু দুর্ঘটনা ঘটে এবং তারপর গুহার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠে থাকে। একবার 23 বছর বয়সী এক যুবক গুহার ভিতরে 6 ঘন্টা আটকে ছিল এবং অন্য একবার এক যুবক পুরো রাত উল্টোভাবে আটকে ছিল। এই দুর্ঘটনাগুলির কারণে 2006 সালে কর্তৃপক্ষ নটিপটি গুহা বন্ধ করে দেয়, কিন্তু পেশাদার গুহা অভিযাত্রীদের মতে এটি কেবল তাদের জন্যই বন্ধ করা উচিত যাদের গুহা অভিযানের কোনো অভিজ্ঞতা নেই, কারণ সাধারণত তারাই এখানে আটকে যায়। অন্যদিকে কর্মকর্তাদের মতে নটিপটি গুহা একটি টাইম বোমার মতো, যা যে কোনো সময়ে কারো প্রাণ নিতে পারে। অবশেষে 2007 সালে এটি নতুন নিয়মাবলীর সাথে পুনরায় খোলা হয়। একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়, যারা গুহার ভিতরে কেবল তাদেরকেই যাওয়ার অনুমতি দেয় যাদের গুহা অভিযানের ভালো অভিজ্ঞতা আছে। এই নিয়মাবলী মতে নটিপটি গুহায় প্রবেশ করার জন্য 21 দিন আগে অনুমতির জন্য আবেদন করতে হতো, এবং সেই মতেই এই অনুমতির জন্য সল্ট লেক শহরের দুই ভাই জন এবং জর্জ জোনাসও আবেদন করে। 24 নভেম্বর 2009 তারিখে রাত 8টায় 26 বছর বয়সী জন জোনাস তাদের দলের সাথে নটিপটি ক্যাব সিস্টেমে প্রবেশ করে। দুইজনের গুহা অভিযানের কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু নটিপটি তাদের প্রথমবার। গুহা প্রবেশের 1 ঘন্টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। যেখানে তারা সবচেয়ে বড় গুহাটি আবিষ্কার করেছিলেন তাকে বিগ স্লাইড বলা হয়। তারপর জন এবং জস এবং তাদের দুই বন্ধু গুহার আরো ভিতরে যাওয়ার জন্য ঝুঁকি নেয়। তারা গুহার সবচেয়ে কঠিন অংশ, যাকে বার্থ ক্যানাল বলা হয়, সেই পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয়। বার্থ ক্যানেল এতটাই সংকীর্ণ যে খুব কম লোকই এর কাছাকাছি যেতে পেরেছে। এটি শুধু অত্যন্ত সংকীর্ণই নয়, এর পথ খুঁজে পাওয়া বেশ কঠিন। অনেকেই বার্থ ক্যানেলের পথে আটকে গেছে, কিন্তু জন এবং তার ভাই এবং তাদের দুই বন্ধু বেশ ফিট ছিল, তাই তারা বার্থ ক্যানেল পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও বাকি দলের সদস্যরা পিছনে ছিল। অর্থাৎ বার্থ ক্যানেলে যাওয়ার সিদ্ধান্তটি আসলে জনের ছিল, আর তাই সে সবার সামনে ছিল। এই পথ এতটাই সংকীর্ণ ছিল যে জন তার পেটের উপরে রিং করে যাচ্ছিল। তার মনে একটাই ধারণা ছিল যে সে বার্থ ক্যানেলে প্রবেশ করেছে, কিন্তু সে অজান্তে একটি ভুল পথে, অর্থাৎ কক স্ক্রু নামে একটি পথে চলে যায়। এটি এমন একটি জায়গা যেখানে সবচেয়ে পাতলা অভিযাত্রীরাই যেতে পারবে। জন গুহার মানচিত্রে ভুল মোড় নিয়ে ডান দিকে বার্থ ক্যানেলের দিকে না গিয়ে বাম দিকে চলে যায়। সে যখন এগোচ্ছিল পথ আরো সংকীর্ণ হতে থাকে এবং আর পিছনে ফিরতে পারে না, কিন্তু সে এগোচ্ছিল এই আশায় যে সামনের পথ অল্প চওড়া পাবে এবং সেখান থেকে সে ফিরে আসতে পারবে। সামনে সে নিচের দিকে একটা জায়গা দেখতে পায় এবং সে সেখান থেকে মনে করে হয়তো ফিরে আসতে পারবে। এখানে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, কারণ সে দুর্ভাগ্যক্রমে 10 বা 18 ইঞ্চি পথের ভিতরে প্রবেশ করে। এখানে জন একটা ওয়াশিং মেশিনের মতো উল্টোভাবে আটকে যায়। তার মাথা নিচের দিকে এবং পা উপর পাশে ছিল। জায়গাটা এতই সংকীর্ণ ছিল যে তার হাতও শরীরের সাথে আটকে যায়, অর্থাৎ সে সেই সময় হাত ব্যবহার করতে পারছিল না। জন এখান থেকে বের হওয়ার বহু চেষ্টা করে, কিন্তু একবারও সফল হয় না। তখন জন তার ভাইকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পরে যখন জর্জ সেখানে আসে, তখন শুধুমাত্র জনের পা দেখতে পায়। প্রথমে সে তার ভাইয়ের এরকম অবস্থা দেখে মজা করে, কিন্তু যখন সে পরিস্থিতির গুরুত্ব বোঝে তখন জশও আতঙ্কিত হয়ে পড়ে। জশ তার ভাইয়ের পা ধরে টানতে থাকে, কিন্তু এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, কারণ জন আরো নিচের দিকে চলে যায়। জন এভাবে উল্টে থাকা অবস্থায় তার শরীর কোনোভাবেই নাড়াতে পারছিল না। এই সময় দুই ভাই বুঝতে পারে যে তাদের পেশাদারের সাহায্যের প্রয়োজন, কিন্তু সমস্যা হলো 911-তে কল করার জন্য গুহার ভেতরে তাদের মোবাইলের কোনো সিগন্যাল ছিল না। তখন জশ বাইরে এসে কল করে এবং তার ভাইয়ের অবস্থানে ফিরে আসে। প্রায় 3 ঘন্টা পরে
প্রথম উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছায়। এখানে একটি সুজি মটোলা ছিলেন, যিনি জনকে বাইরে বের করার জন্য 2 ঘন্টা চেষ্টা করেন, কিন্তু জন আরো খারাপভাবে আটকে যায়। জায়গাটা এতটাই সংকীর্ণ ছিল যে সুজি জনের জিন্সও কেটে দেয়, যাতে আরো অর্ধ সেন্টিমিটার জায়গা পাওয়া যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। অবশেষে সুজিও ক্লান্ত হয়ে বাইরে চলে আসে। বাইরে জনের স্ত্রী, তার মেয়ে এবং 30 জনেরও বেশি উদ্ধারকারী দল উপস্থিত ছিল। তারা সবাই জনকে বাইরে বের করার জন্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছিল, যার মধ্যে একটি উপায় ছিল পা কাটা। তারপর তারা জনের পা বেঁধে টানার সিদ্ধান্ত নেয়। অবশেষে তারা জনকে উদ্ধার করার জন্য দড়ি এবং পুলির ব্যবস্থা ব্যবহার করতে সম্মত হয়। তবে পুলি গুহার ভেতরে পাথর ড্রিল করে লাগাতে হচ্ছিল। 700 ফুট গভীরতায় এই কাজ করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ ছিল, এবং এমন সংকীর্ণ পথের কারণে একসময় কেবল একজন উদ্ধারকারী ভেতরে যেতে পারত। উদ্ধার দলে উপস্থিত এক ডাক্তার জানান যে উল্টোভাবে আটকে থাকার জন্য জনের হাতে মাত্র 10 ঘন্টা সময় আছে, অর্থাৎ এই 10 ঘন্টা সময়ের পর তার অঙ্গ প্রত্যঙ্গগুলি একে একে অকেজ হয়ে যাবে। ডাক্তারের মতে এতে জন যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। এটা শোনার পরে উদ্ধারকারীরা তাদের প্রচেষ্টা আরো বাড়িয়ে দেয়। তারপর জনকে পায়ের কাছ থেকে ধরে টানা হয়, কিন্তু শীঘ্রই তারা আবার নতুন একটা সমস্যার সম্মুখীন হয়, কারণ জনের পা এমন অবস্থায় ছিল যা বাঁকানো যাচ্ছিল না, এবং যখন তারা পা টেনে তোলার চেষ্টা করেছিল তখন পা গুহার ছাদে আঘাত করেছিল। যাই হোক, অনেক চেষ্টা করার পরে জনকে এই গর্ত থেকে অনেকটা বের করে আনতে সক্ষম হয়, কিন্তু শেষ মুহূর্তে একটি পুলি দেওয়াল থেকে ছিঁড়ে যায় এবং জন আবারও আগের জায়গায় আটকে যায়। এই সময় জন খুবই আতঙ্কিত হয়েছিল। অবশেষে 19 ঘন্টা পর জনকে পুনরায় টানার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। এইবার অনেক কষ্টে তারা জনকে অনেকটা বের করে আনতে সক্ষম হয়, এতটাই যে এখন তার মুখ রেস্কিউ কর্মীরা দেখতে পারছিল। সেই রেস্কিউ কর্মী পরে জানিয়েছিল যে জনের চোখ লাল ছিল এবং তার মুখে খুশির ছাপ ছিল। গত 19 ঘন্টা পর জন সেই সংকীর্ণ গর্তের বাইরে দেখতে পারছিল। এখন কেবল একটি চূড়ান্ত টানের প্রয়োজন ছিল এবং জন সম্পূর্ণভাবে সেই গর্ত থেকে বেরিয়ে আসতো। কিন্তু হঠাৎ একটি ঝটকায় পুলি আবারও ব্যর্থ হয়ে যায় এবং জন আবারও সেই জায়গায় ফিরে যায় যেখানে গত 20 ঘন্টা ধরে আটকে ছিল। জন জোনাসকে বাঁচানোর প্রচেষ্টায় তার চারপাশের পাথরগুলি ড্রিল করে ভাঙানোর চেষ্টা করা হয়, কিন্তু সম্ভবত তখন খুব দেরি হয়ে গেছিল। জন লড়াচড়া করা বন্ধ করে দেয় এবং সেই সময় কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। তারপর বহুত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে জনের মৃত্যু হয়েছে। জনের মৃতদেহ বাইরে বের করে আনার জন্য বহুত পরিকল্পনা নেওয়া হয়েছিল, যার মধ্যে দেহকে 2টি অংশে বিভক্ত করে আনার আইডিয়া ছিল, কিন্তু অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে দেহটি সেখানে রেখে পুরো নটিপটি গুহাকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং এই নটিপটি গুহাকে জনের কবর বলে ঘোষণা করা হবে। আজও জন জোনাসের মৃতদেহ নটিপটি গুহার ভেতরে সেই অবস্থায় রয়েছে, যা গুহা অভিযানের বিপদের কথা মনে করিয়ে দেয়। গুহার বাইরে তার স্মরণের একটি ফটো স্থাপন করা হয়েছে, যা গুহা অভিযানের বিপদের একটি সতর্কতা হিসাবে রয়েছে। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওটাতে ক্লিক করুন।